যারা ৫ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম। কথাটা বিএনপির নেতা ফজলুর রহমানের। ফজলুর রহমান আরও বলেছেন, সার্জিস আলমরা যারা এর অভিনয় করেছে, আমি তাদেরকে আর নেতা বলতে চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। মানুষ বুঝে গেছে এরা হলো রাজাকারের বাচ্চা। সম্প্রতি একটি গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেছেন ফজলুর রহমান। তার এসব বক্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। মুক্তিযুদ্ধের পক্ষে জোরালো অবস্থান নিয়ে এবং জামায়াতে ইসলামীর বিপক্ষে বলে এর আগেও বেশ কয়েকবার আলোচনায় এসেছেন ফজলুর রহমান। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে মত দিয়ে তিনি প্রশংসা ও তিরস্কার দুটোই শুনেছেন। ফজলুর রহমান একটা সময় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেওয়া এই মানুষটা মুজিব বাহিনীর কমান্ডার ছিলেন। তবে তার রাজনৈতিক জীবন এক এক সময় এক একভাবে কেটেছে। কখনো আওয়ামী লীগ, কখনো কৃষক শ্রমিক জনতা লীগ, কখনো বা বিএনপি। রাজনীতিতে তার পথ চলা দীর্ঘদিনের। অনর্বশী বক্তা হিসেবে রাজনৈতিক অঙ্গনে তার পরিচিতি ছিল আগে থেকেই। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে পর দুঃসময়ে ছাত্রলীগের নেতা হিসেবে চষে বেরিয়েছিলেন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। তখন তার বক্তৃতায় মুগ্ধ হয়ে অনেক শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়েছিল। ৭৫-এর পর ছাত্রলীগের সভাপতি ছিলেন ওবায়দুল কাদের এবং সাধারণ সম্পাদক ছিলেন বাহরুল মজনুন চূন্য। এরপরে ছাত্রলীগের নেতৃত্বে আসেন ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং খ মো জাহাঙ্গীর। ওই সময়ে ছাত্রলীগের একটি বিদ্রোহী কমিটি হয়। এই কমিটির সভাপতি ছিলেন ফজলুর রহমান। এরপর ছাত্রলীগ থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৬ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কিশোরগঞ্জ ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফজলুর রহমান। এরপর ১৯৯৬ সালের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের বিরুদ্ধে লড়াই করে ১৫০০ ভোটে হেরে যান। এক পর্যায়ে আওয়ামী লীগ ছেড়ে ফজলুর রহমান তরি ভেরান বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে। সেই দলে তাকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। ২০০১ সালের সংসদ নির্বাচনে জনতা লীগের প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নামলেও জয়ের দেখা পাননি তিনি। এরপর ২০০৮ সালের নির্বাচনের আগে ফজলুর রহমান বিএনপিতে যোগ দেন। নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ ৪ আসন থেকে ভোটে লড়াই করলেও তিনি হেরে যান। অতীতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন ফজলুর রহমান। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব হিসেবে সক্রিয় রয়েছেন। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর একের পর এক কড়া মন্তব্য করে যাচ্ছেন ফজলুর রহমান। তবে শুরুতে তিনি এতটা কঠোর ছিলেন না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ ও পুলিশের বাধায় নিজ জেলা কিশোরগঞ্জে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেননি তিনি। গণ অভ্যুত্থানের পর সেই বাধা দূর হয়। ২০২৪ সালের ১০ আগস্ট বিকেলে নিজ জেলার ইটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন ফজলুর রহমান। সেখানে অসংখ্য নেতাকর্মীর সামনে তিনি বলেন, আজ ১৫ বছর পর দেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে। আমাদের সোনার ছেলেরা নতুন স্বাধীনতা এনে দিয়েছে। আমরা এখন স্বাধীন। কিন্তু ধীরে ধীরে তিনি এমন অবস্থান থেকে সরে আসেন। আওয়ামী লীগ প্রসঙ্গে ফজলুর রহমান বলেছিলেন, আমি মনে করি আওয়ামী লীগ থাকবে, কারণ এদেশের ৯৯% হল বাঙালি জাতিসত্তার মানুষ। শুধু পাহাড়ি ১% লোক বাদ দিলে সমস্ত লোক বাঙালি। আর বাঙালি একটা রাজনীতি থাকবে, আর সেই বাঙালির রাজনীতি হলো আওয়ামী লীগের রাজনীতি, যা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রকাশিত এবং বিকশিত। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারায় ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে ১২ ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন। ফজলুর রহমানের বিভিন্ন বক্তব্য নিয়ে এখন বিএনপির অভ্যন্তরেও আলোচনা সমালোচনা হচ্ছে।